আচ্ছা, তাহলে আমরা থার্মোমিটার পড়লাম, তাপমাত্রিক ধর্ম, তাপমাত্রিক পদার্থ, এগুলো পড়ছি। এক্সাম্পলও পড়ছি, তাই না? জি। তাপমাত্রিক পদার্থের এক্সাম্পল কি কি দেখলাম? হ্যালো। আমাদের ধর্ম নাকি বোঝাচ্ছে? তাপমাত্রিক পদার্থ হচ্ছে পদার্থ। পারদ, পারদ, অ্যালকোহল, অ্যালকোহল, গ্যাস। গ্যাস। তারপর পারদের হলো তোমার তাপমাত্রিক ধর্মটা কি? পারদের তাপমাত্রিক ধর্ম হ্যাঁ, মানে পারদের একটা জিনিস চেঞ্জ হয় যেটা দেখে আমরা তাপমাত্রাটা পরিমাপ করি, ওইটাকে আমরা বলতেছি হলো তাপমাত্রিক ধর্ম। ওই জিনিসটা কি? হচ্ছে আহ, আয়তন। আয়তন। অ্যালকোহলের ক্ষেত্রে? অ্যালকোহলের ক্ষেত্রে তো আয়তন। আয়তন। গ্যাসের ক্ষেত্রে? ভর না, গ্যাসের গ্যাসের ক্ষেত্রে চাপ। চাপ। ওকে। চাপ। হ্যাঁ। আচ্ছা, তো এখানে আমরা এগুলো হলো বিভিন্ন হলো তোমার স্কেল, থার্মোমিটার স্কেল, স্কেল এবং হলো না সরি বিভিন্ন ধরনের হলো থার্মোমিটার, সেটা তাপমাত্রিক ধর্ম আর হলো তাপমাত্রিক পদার্থ। হ্যাঁ, এগুলো হলো আমরা দেখাচ্ছি, লিখছি। তো এগুলো আমরা দেখি। প্রথমটা কি আছে? পারদ থার্মোমিটার। হ্যাঁ, যেটা আমরা আর দেখলাম, পারদ থার্মোমিটারে আমাদের তাপমাত্রিক ধর্ম হলো পারদের আয়তন, আর আয়তন। তাপমাত্রিক পদার্থ হলো পারদ। গুড। অ্যালকোহল থার্মোমিটারে আছে হলো আমাদের অ্যালকোহলের আয়তন, আর তাপমাত্রিক পদার্থ হলো অ্যালকোহল। গ্যাস থার্মোমিটারে আমাদের আছে হলো গ্যাসের চাপ, আর তাপমাত্রিক পদার্থ হলো গ্যাস, যে গ্যাসটা গ্যাস। ব্যবহার করা হয়। যদি হাইড্রোজেন হয় তো হাইড্রোজেন, আর যদি অক্সিজেন হয় তো অক্সিজেন। আচ্ছা, রোদ থার্মোমিটার বলে একটা জিনিস আছে। রোদ থার্মোমিটারে আমাদের কি করা হয়? আমরা জানি যে ধাতুর মধ্যে যদি আমরা তাপমাত্রার পরিবর্তন করি তাহলে সেটা রোধের চেঞ্জ হয়। এই রোধের চেঞ্জটা দিয়ে আমরা তাপমাত্রা পরিমাপ করতে পারি। তো রোদ থার্মোমিটারের ক্ষেত্রে তাহলে আমরা তাপমাত্রিক পদার্থ হিসেবে কি ইউজ করি? ধাতু। এবং এই ধাতুর রোধের পরিবর্তনটা থেকে আমরা তাপমাত্রা মেজার করি। তো তার মানে এখানে আমাদের তাপমাত্রিক ধর্মটা আমাদের কি হচ্ছে? রোধ। ঠিক আছে। তাহলে রোদ থার্মোমিটারে আমাদের তাপমাত্রিক পদার্থ হলো ধাতু, আর তাপমাত্রিক ধাতু। ধর্ম হলো রোধ। বুঝতে পারছো? জি। আচ্ছা, আরেকটা জিনিস আছে, এটাকে বলে হলো থার্মোকাপল। হ্যাঁ, এটাও হলো ধাতু, তবে এখানে দুইটা ধাতু ব্যবহার করা হয়। দুইটা ধাতু হলো এরকম হয়, ধরো এটা একটা ধাতু, আর হলো নিচে আরেকটা ধাতু থাকে, মানে এটা একটা ধাতুর তার, ধরো এটা তামার তার, আর এটা হলো একটা লোহার তার, দুইটাকে হলো কানেক্ট করা। ঠিক আছে। কানেক্ট করা হলে এখানে আমাদের সংযোগ স্থল কোনটা হচ্ছে বলো দেখি? সংযোগ স্থল হচ্ছে হলো এইটা আর এটা। এই সংযোগ আর ওই স্থলে পাশে। যদি, হ্যাঁ, এই সংযোগ স্থলে যদি আমরা তাপমাত্রার পরিবর্তন করি, তাহলে আমরা দেখি যে একটা ইএমএফ তৈরি হয়। ইএমএফ বা তড়িৎচালক বল তৈরি হয়। ঠিক আছে। এইটার মেজার করে হলো আমরা ইয়ে করতে পারি, তাপমাত্রা পরিমাপ করতে পারি। তো এই কারণে থার্মোকাপলের ক্ষেত্রে আমাদের হলো তাপমাত্রিক ধর্ম হলো ইএমএফ, আর তাপমাত্রিক পদার্থ হলো ধাতু। দুইটা ধাতু ব্যবহার করছি। ঠিক আছে। তো ইএমএফ বা তড়িৎচালক বল কি এটা জানো? না। এটা পড়ো নাই? আচ্ছা। হুম। বিভব বা ভোল্টেজ কি এটা তো জানো? তড়িৎ। হ্যাঁ, বিভব কি জানো না? বিভব বা ভোল্টেজ। ব্যাটারি চিনো? ব্যাটারি। চিনি। ব্যাটারি কি? ব্যাটারিকে যদি তুমি কোনো কিছুর সাথে কানেক্ট করে দাও তাহলে কি হয় বলো তো? ঘড়ির মধ্যে কি যখন হয়? ব্যাটারি সেট করে তখন কি হয়? ঘড়ি চলে না? চলে। হ্যাঁ। তো ঘড়ি কেন চলে? কারণ ব্যাটারি যখন ঘড়ির সাথে তুমি কানেক্ট করে দাও, তখন হলো তোমার ব্যাটারি থেকে ঘড়িতে হলো কি হয়, একটা তড়িৎ প্রবাহ হয়। ঠিক আছে। যার কারণে ঘড়ি চলে। ঠিক আছে। তাহলে ব্যাটারির কাজ হলো তড়িৎ প্রবাহ দেওয়া। ঠিক আছে। এই তড়িৎ প্রবাহটা দেয় কিভাবে? বিভবের সাহায্যে। তোমার কি বিভবের কনসেপ্ট জিরো? ক্লাস 8 বা 7-এ ছিল না? ধরো দুইটা পয়েন্ট আছে। হ্যাঁ, ধরো এটা একটা হলো পরিবাহী তার। ঠিক আছে। তো পরিবাহী তারের এটা ধরো এ প্রান্ত, এটা ধরো বি প্রান্ত। এই দুইটা প্রান্তে যদি আমাদের বিভব পার্থক্য থাকে তাহলে এখানে হলো তড়িৎ প্রবাহ হবে। বুঝতে পারছো? মানে বিভবের কাজই হলো আমাদের কি তড়িৎ প্রবাহ দেওয়া। বুঝছো?
আচ্ছা শোনো, এটা এটা আমাদের পরে এই চ্যাপ্টার আসবে, তখন আমরা করব। আপাতত হলো এটা মুখস্থ করো। বুঝছো আমি কি বলছি? থার্মোকাপল জি। নামের হলো একটা আমাদের থার্মোমিটার আছে, যেখানে হলো আমাদের কি দুইটা ধাতু ব্যবহার করা হয়, এরকম করে দুইটা ধাতু সংযোগ করে দেওয়া হয়। এবং এই দুইটা ধাতুর মধ্যে তাপমাত্রার পরিবর্তন করা হলে সেখানে হলো একটা ইএমএফ তৈরি হয়। এই ইএমএফটা থেকে হলো আমরা ইএমএফ বা হলো তড়িৎচালক বল তৈরি হয়। এইটা থেকে হলো আমরা ইয়া করি, তাপমাত্রাটা মেজার করি। তো এখানে মনে রাখবা জাস্ট, থার্মোকাপলের ক্ষেত্রে তাপমাত্রিক পদার্থ ধাতু, আর তাপমাত্রিক ধর্ম হলো ইএমএফ বা তড়িৎচালক বল। বুঝছো? এতটুকুই বুঝো। ইএমএফ বা তড়িৎচালক বল কি, এটা আমরা পরে আমাদের চ্যাপ্টার আছে এটা, ওখানে পড়বো। ওকে। হ্যালো। জি স্যার। হ্যাঁ, তো যখন আমি বলবো যে ওকে, তখন বলতে হবে জি স্যার। ঠিক আছে, সাথে সাথে রেসপন্স করবো, রেসপন্স করলেও করলে তো হবে না। তোমাকে তো আমি দেখতেছি না, তাহলে তুমি যদি রেসপন্স না করো, তাহলে তুমি আসলে কানেক্টেড আছো কিনা আমি বুঝবো কিভাবে? বুঝেছো? জি আচ্ছা স্যার। তাহলে মোটামুটি আমরা এখন যেগুলো করলাম, তোমার হোমওয়ার্ক কি থাকবে? তোমার হোমওয়ার্ক থাকবে হলো যে দৃশ্যমান হোমওয়ার্ক দিতে হবে, কারণ তোমাকে অদৃশ্য হোমওয়ার্ক দিলে তুমি হলো বলো যে করছি, কিন্তু পরে দেখা যাবে যে, ঘাটলে দেখা যাবে যে করোনি। 1 নাম্বার কাজ হলো যে তোমার বইয়ে, এটা হলো 6 নাম্বার চ্যাপ্টার, পেজ 161 থেকে পেজ 163 পর্যন্ত তুমি হলো রিডিং দিবা, এবং ওইখানে যে যে জিনিসগুলো আছে, মানে মনে হবে যে তোমার আসতে পারে পরীক্ষায়, ওগুলো হাইলাইটার দিয়ে মার্ক করবা। হ্যাঁ, আমি যেগুলো পড়াইছি এগুলোই পরীক্ষায় আসবে, তো এই জিনিসগুলোই বইয়ে যেখানে যেখানে পাবা, ওখানে ওইখানে হাইলাইটার দিয়ে মার্ক করবা। সেকেন্ড হলো এই জিনিসগুলোর সংজ্ঞা লিখবা। তাপ কাকে বলে, এগুলো খাতায় লিখবা, লিখে হলো আমাকে পিডিএফ করে দিবা, আমি চেক দিব যে তুমি লিখছো কিনা বা ঠিকঠাক মতো লিখছো কিনা। বুঝছো? জি। আর তাপ কাকে বলে পড়ছি, তাপমাত্রা কাকে বলে বসছি, বলো দেখি তাপ কাকে বলে। না, এটা হচ্ছে একটা অনুভূতি। এটা একটা অনুভূতি। আচ্ছা, এটা একটা এটা অনুভূতি, আমাদের এটা বোঝার ঠান্ডা জন্য। গরমের, এটা হচ্ছে আমাদের ঠান্ডা গরমের, কি যে, ঠান্ডা গরমের, অনুভূতি দেয়। হ্যাঁ, ওইটাই তো, অনুভূতিটা আগে বলে দিয়েছে। ঠিক আছে, তাপ এক প্রকারের শক্তি, যেটা হলো যেটা ঠান্ডা বা আমাদের গরমের অনুভূতি দেয়। হ্যাঁ, তাপমাত্রা কি বলো? তাপমাত্রা হচ্ছে যেটা নির্দেশ করে যে এটার প্রবাহটা ইয়ে থেকে এটা কোন দিকে নির্দেশ করে। হ্যাঁ, কার প্রবাহ? আর তাপের প্রবাহ। তাপের প্রবাহ, হ্যাঁ, কোন দিক থেকে কোন দিকে হয় এইটা। আচ্ছা, তাপের একক কি? তাপের একক হচ্ছে সেলস, তাপের হচ্ছে না, celsius না। তাপের হচ্ছে ক্যালোরি আর হচ্ছে জুল। জুল। তাপমাত্রার একক? সেলসিয়াস, কেলভিন, ফারেনহাইট। গুড। তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্য, 3টা পার্থক্য লিখে দিয়েছিলাম, ওই ডেফিনেশন থেকেই পার্থক্য আসে। বলো। তাপ থেকে তাপমাত্রা, এটা উল্টাপাল্টা বললে হবে, মানে আগে পরে। হ্যাঁ বলো, তুমি খালি বুঝছো কিনা এটাই আজকে দেখবো। আজকে উল্টাপাল্টা বললে সমস্যা নাই, নেক্সট দিন হলেও ভালো করে পড়া দিলো। বলো। তাপ, আচ্ছা, তাপের একক হচ্ছে জুল আর হচ্ছে ক্যালোরি। তাপমাত্রা হচ্ছে সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন। হুম। তারপর 3 নম্বর হচ্ছে পরীক্ষায় কিন্তু এটা ফার্স্টে লেখা যাবে না। ঠিক আছে, এখানে বলতো ঠিক আছে, লাস্টেরটা লাস্টেই লিখবা বলতো, সাধারণত একক গুলো লাস্টে লিখতে হয়। আচ্ছা, তারপর কি? প্রথমটা ছিল তাপ এক প্রকার শক্তি, আর তাপমাত্রা হলো কোনো বস্তুর তাপীয় অবস্থা। 2 নাম্বার ছিল কি, তাপ ঠান্ডা বা গরমের অনুভূতি দেয়, আর তাপমাত্রা কি করে, তাপের প্রবাহ নির্দেশ করে, যে কোন দিক থেকে কোন দিকে যাবে। আর 3 নাম্বার ছিল হলো একক গুলো। ঠিক আছে। আচ্ছা দেখো, তোমার হোমওয়ার্ক কি? হোমওয়ার্ক হলো তুমি এই যে
1 থেকে 10 পর্যন্ত এখানে যেগুলো দিলাম এগুলো সব হলো তুমি লিখবা। ফার্স্ট হলো বইয়ের এগুলো পড়বা, আর এই ডেফিনেশন গুলো আমি স্লাইডে লিখে দিচ্ছি, ওইখান থেকে দেখে দেখে হলো সবগুলো খাতায় লিখবা, লিখে পিডিএফ করে আমাকে জমা দিবা। আর ওই যে ম্যাথ যেটা করাইলাম, ম্যাথ গুলো হলো 4টা অপশনই ব্যাখ্যা সহ খাতায় হলো লিখে আমাকে জমা দিবা, হলো অঙ্কগুলো করে। ঠিক আছে? ঠিক আছে। ওকে, তাহলে আজকে ক্লাস এখানেই শেষ। নেক্সট ক্লাস হবে হলো আমাদের ওই কি বলে রবিবার আজকে না। আহ, আমরা রবি মঙ্গল শুক্র নিছি, তাহলে মঙ্গলবার 7:30টায়। ঠিক আছে? জি। শ্রাবণী আছে? হ্যাঁ, বলো। আচ্ছা, ওই যে ইয়াগুলা ওই হোমওয়ার্ক গুলা ঠিকঠাক মতো করে কিনা একটু দেখিও। আজকে কিন্তু আচ্ছা মানে আচ্ছা। করে নাই, না করে এসে বলছে যে সব পারি, সব করছি। ঠিক আছে? এখন মনে করো যে হ্যাঁ, অনলাইনে তো। হ্যাঁ। করছি করছি। আমি হ্যাঁ কি? করছি কিন্তু নার্ভাস। নার্ভাস হবো কেন? না মানে এখানে এসে আমার মনে হয় হাতটা চলে না। তুমি বুঝো কিনা, কনসেপ্ট বুঝলে তুমি যে কোনো জায়গায় বলতে পারবে, কনসেপ্ট না বুঝলে তুমি বলতে পারবে না। তুমি যদি এগুলা অঙ্ক তো এমসিকিউ তোমার 1 মিনিটে করতে হবে, তুমি যদি পারো তাহলে আমি তো এখানে অবশ্যই টেস্ট করব। তো এখানে হলো তোমাকে সাথে সাথে পারতে হবে না। ফার্স্ট অফ অল তো তো তুমি তুমি। বাড়িতে বাইরে পরীক্ষা হলে যে পারলাম না, তাহলে কেমনে হলো? হ্যাঁ, এটা নার্ভাস হয়ে একটা গেছে বিষয়, তাহলে। তোমাকে একদম প্রপারলি পারতে হবে, খালি কোনো রকমে পারলে হবে না। আর এইসব নার্ভাস টার্ভাস হওয়া এখন বাদ দাও, এখন বড় হয়েছে, এখন তো ছোট নেই। ঠিক আছে? এখন এগুলো এগুলো ওভারকাম করতে হবে। তো এটা হলো খুব কঠিন কিছু না, তোমাকে ট্রাই করতে হবে। তো সবকিছু হলো সলিড ওয়েতে করবা। ম্যাথ ট্যাথ করলে একদম ডিটেলসে ব্যাখ্যা ট্যাখ্যা সহ করবা, যাতে একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে? তো তুমি অঙ্ক করছো, কিন্তু আমার তোমাকে করতে দিয়ে আমার মনে হয়েছে যে তুমি করো নাই, কারণ তুমি তো ওগুলো ক্যালকুলেটরে এক হলো যে বের করাটা শিখলা নতুন, দুই হলো যে ওগুলা রুটের ভিতরে কিভাবে ভাঙায় বা কিউব কিভাবে করে, থ্রি রুটটা কি জিনিস, এই জিনিসগুলো নতুন শিখাইলাম না আজকে। তো আমি যদি ধরে নিতাম যে তুমি শুরুতে যখন বলছো যে তুমি সব পারো, আমি যদি ধরে নিতাম যে তুমি সব পারো, তারপরে যদি জিনিসটা স্কিপ করে চলে যেতাম, তাহলে তো তুমি অনেক কিছু এখান থেকে তো একটা কোয়েশ্চেন আসলে তুমি মিস করতাম পরীক্ষায়। তো এইভাবে কিন্তু গ্যাপ গুলো হয়ে যায়, তো এগুলো হইতে দেওয়া যাবে না। বুঝছো? তুমি যত কম পারবা আমি তত খুশি হব, তুমি যত বেশি প্রবলেম দেখাবা তত আমি খুশি হব। যেমন আজকে তুমি ওই যে সুষম ভাবে পরিবর্তন বলতে কি বোঝায়, তুমি কোশ্চেনটা করছো, এতে কিন্তু আমি বিরক্ত হই নাই, বরং খুশি হয়েছি, যে কারণ আমি ওই যে জিনিসটা তোমাকে শেখানোর সুযোগ পাইলাম। তো এই কারণে তোমার হলো আহ তুমি এখন পারবা না, এটাই স্বাভাবিক। এবং না পারাটাই স্বাভাবিক, এবং কি কি পারবা না ওগুলো আমাকে বলবা, এটাই হলো তোমার কাজ। বুঝছো? হ্যালো? জি। হ্যাঁ ঠিক আছে, আর এই যে রেসপন্সটা ঠিক করো, যখন বলবো একদম সাথে সাথে রেসপন্স করবা। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আজকে ক্লাস শেষ, ছুটি, এখন যাও। গুড বাই। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। everyone, আপনারা যারা এরকম অনলাইনে কিংবা অফলাইনে হলো করতে চান, তারা হলো আহ, এই নাম্বারে
এই নাম্বারে হলো আমার সাথে হলো যোগাযোগ করতে পারেন, অনলাইনে বা অফলাইনে যারা হলো প্রাইভেট করতে চান এভাবে, ব্যাচ আকারে অথবা হলো আর হলো আপনারা যারা ইউটিউব বা ফেসবুক থেকে এই ভিডিওগুলো দেখছেন, হ্যাঁ, আমি চেষ্টা করবো যে সবগুলো ভিডিও আপলোড দেওয়া। আপনারা অবশ্যই ভিডিও দেখে কমেন্ট করবেন, ইউটিউব হলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক হলে চ্যানেলটা ফলো দেওয়া। ঠিক আছে? তো যারা ফেসবুক থেকে দেখছেন আপনারা চাইলে ফেসবুক পেজেও নক করতে পারেন প্রাইভেট যদি করতে চান, কিন্তু এই নাম্বারে হলো ফোন কল করতে পারেন, ফোন কল করতে পারেন, অথবা হলো হোয়াটসঅ্যাপ করতে পারেন। হোয়াটসঅ্যাপ করলে আমি হলো কানেক্ট করলে, আমি যদি টাইম নিলে আমি চেষ্টা করব। আচ্ছা, আমার পরিচয়টা দিয়ে দিই, আমি হলো ঢাকা ইউনিভার্সিটি ফিজিক্স থেকে হলো গ্রাজুয়েশন করেছি, বর্তমানে পোস্ট গ্রাজুয়েশন। ওকে, ধন্যবাদ।